কারণে ভাই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। কিন্তু শুটিং ফ্লোর থেকে যারা শুটিং করছে তারা পর্যন্ত লিক করছে। যাই হোক, এখন আপাতত কথা হবে দেশু 7 নিয়ে। দেশু 7 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাও আমার বলা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রীদির পোস্টও চলে এসছে। আজকে শুটিং চলছে, তাও আবার একদম জঙ্গলের ভিতরে। এবং এই ক্ষেত্রে আমি পোস্টটা নিয়ে কথা বলছি শুধুমাত্র শুভশ্রীদি নিজে পোস্ট করেছে তাই জন্য। তো থ্যাঙ্কস টু এভরি দেভিয়ান্স যারা আমাকে এগুলো পাঠাচ্ছে। অঙ্কিত ফার্স্ট পাঠিয়েছে যে বস শুভশ্রীদির স্টোরি দেখেছো? আমি বললাম যে না বস দেখিনি। তো জাস্ট নাও আমি স্টোরিটা দেখলাম। এই হচ্ছে সিজা বলে কেউ একজন, তিনি আর কি শেয়ার করেছে, তার পোস্টটা শেয়ার করেছে শুভশ্রীদিও। একটা বড় মানে একদম লাইট যেগুলো বাউন্স বোর্ড আছে সেই বাউন্স বোর্ড রয়েছে, এবং এটা পুরো একটা ফুলের বাগান। ঠিক আছে, সম্ভবত নলবনার ওদিকেই হয়তো হবে, আমার যতদূর যা দেখে মনে হচ্ছে। তো সেখানে খুব সুন্দর লোকেশন, বিরাট যে গ্রাম্য ব্যাপার স্যাপার বা বিরাট বন জঙ্গলের ব্যাপার থাকতে চলেছে দেশু 7-এ, সেটা বোঝা যাচ্ছে। কারণ দেখো, নাহলে শুভশ্রী দিয়ে এটা কেন পোস্ট করলো এবং কেন, মানে এখানে কেন শ্যুট হবে, তাই না? মানে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিরাট বন জঙ্গলের ব্যাপার থাকতে চলেছে। এরকম অনেক এক্সক্লুসিভ আপডেট আছে যেগুলো হয়তো আমরা জানি। এই পোস্টটা কিন্তু দেখে নাও, এটা শুভশ্রী নিজে পোস্ট করেছে, স্টোরি লাগিয়েছে আর কি। যাই হোক, পিছনে কি কোনো গান টান লাগিয়েছে? জাস্ট নর্মাল একটা গান চলছে কিছু একটা, বুঝতে পারছি না, এমনি হ্যাশট্যাগ এমনি। এবার কিছু কথা বলার আছে বন্ধুরা। প্রিয়াঙ্কা সরকার থাকছে, এই কথাটা কিন্তু রীতিমতো সার্কুলেটিভ হয়েছে। আমার মনে হয় আমি বলতে বাকি থাকে না, তো আমি তো 1.5 দিন 2 দিন আগে থেকে জানি খবরটা, তাই না? কিন্তু আমি বলিনি, কেন বলিনি? যে না, আমি মানে ব্যাপারটাকে চেপে রাখতে চাইছি, এবং আমি বললে হয়তো প্রোডাকশন মনে করতে পারে যে ভাই দেখেছো সবই বলে দিচ্ছে, তাহলে সিনেমাটাই বলে দাও ভাই, পুরো এটা বলে দিচ্ছে। কিন্তু ভাই ছেলেপুলেরা যারা কাজ করছেন, আমি সায়ন্তন ভাইকে বলবো, ভাই ফাটিয়ে কাজ করছো, তুমি দুর্দান্ত কাজ করছো। আমার এখনো মনে আছে বৈশালী দিয়ে আমি ছিলাম, ও মধুগ্রামে ইভেন্টে ছিল, ও কাজ করছে দেবদার সাথে, বিরাট বড় বিষয়। ও এক্সপিরিয়েন্সও শেয়ার করেছে, ওর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। ও বলেছে যে দেবদা বলছে যে ওয়েল গুড শট দিয়েছো তুমি। তো এটা একটা ফ্যান বয়ের শুধু নয়, এটা একটা যে কোনো অভিনেতার কাছেও বোধহয় অনেক বড় পাওনা, তাই নয় কি? মানে তুমি আমাকে বলো না, একটা অভিনেতা হিসেবে আমি যদি দাঁড়াই কোথাও গিয়ে, ফ্যান ফ্যান বাদ দিয়ে দাও, আমি অভিনেতা হিসেবে দাঁড়াচ্ছি, স্বয়ং মেগাস্টার তিনি আমাকে বলছে দারুণ চট দিয়েছো, মারাত্মক রকম একটা পাওনার বিষয়। কিন্তু কিছু জিনিস বোধহয় চেপে রাখা দরকার। প্রিয়াঙ্কা সরকারের খবরটা বোধহয় বাইরে আসা উচিত নয় বলে আমি আমি মনে করেছি আর কি। কারণ তাহলে তো চলে আসতো। এটা তো তবু ছাড়ো, একটা কথা বলেছে, একজন আর্টিস্ট রয়েছে সেই কথাটা বলেছে। কেউ কেউ আছেন যাদেরকে আমি চিনি, প্লিজ ভাই করো না এগুলো, প্লিজ দাদা করো না এগুলো, এটাই বলবো। কারণ দেখো, আমরা তো কন্টেন্টগুলো বানাচ্ছি না, আমরা তো জেনে বুঝেও কন্টেন্টগুলো, কোথায় কোন গান আছে জানি, কোথায় কিভাবে কি সেটা প্লেসমেন্ট সেটাও জানি। তাও আমরা আলোচনা করছি, সেই আলোচনার ভিডিওগুলোও কিন্তু মানে কোথাও গিয়ে ছবিটাকে ক্ষতি করে দেবে বলে হয়তো আমরা নামিয়ে নিচ্ছি সেই ভিডিওগুলো। তার পরবর্তীতেও আমার মনে হয় যে টিমও নাও হয়তো মেবি সবাইকেই টেক ডাউন করতে চাইছে, সবাইকেই নামাতে চাইছে, কিন্তু মানে পেরে উঠছে না ভাই, সোর্সের ভিতরে ভূত। এটা যদি পাবলিক ছাড়তো আলাদা কথা, যে কারণে দেখবে লাস্ট 2 দিন ধরে আমি খুব একটা দেশু 7 নিয়ে কভার করিনি। শুটিং তো হচ্ছে, আপডেটও আমার কাছে আসছে, ইভেন দেবদার লুক পর্যন্ত বেরিয়ে গেছে, কোথায় শুটিং হচ্ছে জানা গেছে, দেবদা কি কস্টিউমে আছে সেটা পর্যন্ত বেরিয়ে গেছে। ঠিক আছে, এগুলো তো ঠিক না। এবং কারা করছে? পাবলিক করছে। আমি বলতাম ঠিক আছে পাবলিক একটু সংযত হন, কিন্তু পাবলিকের নয় আবেগ, কিন্তু যারা শুটিং করছে তাদের তো এইটুকু সিনসিয়ার ব্যাপারটা থাকতে হবে। আজকে আমরা শুটিং টিমকে তো এই জিনিসটাকে মানে দোষ দিতে পারি না, কারণ গোটা টিমটা যারা শুটিং মানে শুটিং করাচ্ছে আর কি, বা যারা শুটিং করছে, তাদেরকে এইটা দেখা কাজ যে কে কখন মোবাইল বার করবে, কে কখন ক্যামেরা বার করবে। হায় রে, তারা শুটিং করবে না, তারা এইসব দেখবে? প্লিজ শুটিং ফ্লোর থেকে যেন কিছু না ভাইরাল হয়, কারণ দেবদা এগুলো পছন্দ করেন না বলেই আমি জানি, একেবারেই পছন্দ করেন না, এবং টিম তো একেবারেই পছন্দ করে না। যা হচ্ছে ভিতরে চেপে রাখো না একটুখানি। আমি জানি প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, এমন কিছু জিনিসপত্র ঘটছে যেগুলো হয়তো চোখের সামনে দেখে আর নিজেকে কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, কিন্তু কন্ট্রোল তো করতে হবে বস। মানে আমি যখন প্রজাপতি 2 এর শুটিংয়ে গিয়েছি, আমি প্রজাপতি 2 এর তো গল্পটা পর্যন্ত জানতাম, আমি সিন বাই সিন দেখেছি শুটিংতে, আমি তো কিচ্ছু বলিনি কাউকে কোনোদিন, তাই না? আমি তো মানে গল্প কি ছাড়ো, মানে আমি পুরো সিন বাই সিন স্ক্রিন প্লে জানতাম, জিনিসপত্র দেখেছি। তখন বুঝতেও পেরেছি যে আচ্ছা এটার পরে এই সিনটা চলছে, ওটার পর ওই সিনটা চলছে, বুঝতে পারছি। কিন্তু আমি কি বাইরে এসে বলেছি আমি শুটিং ফ্লোরে ছিলাম? সেটাই তো কেউ জানে না, তাই না? তো আমি এইটুকুই বলবো শুধু, কারণ টিম কিন্তু চাইছে না এটা এটা বেরোক, বা এইগুলো জিনিসপত্রগুলো বেরোক। আর দেবদা ওখানে রোল অ্যাকশন বলছে, পিছনের ব্যাকড্রপ দেখতে পাওয়া যাচ্ছে, কি সেখানে কন্টেন্ট আমরা বুঝতে পারছি। তারপরে কেন ভাই, তারপরে কেন ভাই বলে দিচ্ছ? আর আমরা কি করবো? আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো ফ্লোরেও নেই, তাই না? আমরা যা সোশ্যাল মিডিয়ায় আসছে, পাবলিকলি আসছে, সেটা নিয়ে কথা বলছি। কিন্তু সেটাও আমি বলা বন্ধ করে দিয়েছি, যে যাতে ছবিটার ক্ষতি না হয়। ঠিক আছে, কারণ দেখো, আমার থ্রু আউট যদি 5টা মানুষের কাছে পৌঁছয়, তারাও ভাববে যে আচ্ছা আচ্ছা এরকম এরকম জিনিস। এক্সপেকটেশন লো থাকুক, তাহলে হাই লেভেলে যে হবে, এবং কিছুই যদি না জানা থাকে তাহলে আরও অনেক বেশি হবে। স্পেকুলেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছি,
যে কোনো রকম কোনো প্রেডিকশন ভিডিও পর্যন্ত বানাচ্ছি না, যে এই গান থাকতে পারে, ওই কিছু হতে পারে, এরম ধরনের অ্যাকশন থাকতে পারে, এরম জায়গায় শুটিং হতে পারে, এটা নিয়ে এই গল্প হতে পারে, মানে স্টোরি প্রেডিকশনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি। যাতে কোনোভাবে যদি কোনো মানে মানুষের এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, এই তৈরি হয়ে যায়। দেখো বড় বড় সিনেমা মানে জওয়ান টাওয়ানেরও ফ্যান থিওরি তৈরি হয়, ঠিক আছে, কিন্তু আমরা সেগুলোও বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র ছবিটার প্রমোশন করতে গিয়ে ছবিটার ক্ষতি করে ফেলবো না বলেই কিন্তু এটা করে ফেলেছি। এবং আজকে দুর্দান্তভাবে শুটিং হচ্ছে, এই যে শুভশ্রী দি যেটুকু দিয়েছে, এইটুকু তো হওয়া দরকার, আজকে বোঝাই যাচ্ছে সেটা। যাই হোক, ওয়েট। তো বাবাই বলে দিলাম, কারণ অলরেডি আমার একটা কল আসছে, সরি, বাই বাই।